যে যখন গভর্নমেন্ট বেশি বড় করে তখন ক্রাউডিং আউট ইম্প্যাক্ট। রাজস্ব বৃদ্ধি, রপ্তানি বান্ধব বৈদেশিক বিনিয়োগ ছাড়া রপ্তানি বহুমুখীকরণ হবে না, জানিয়েছেন বাণিজ্য সচিব। বাণিজ্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান বলেছেন, রাজস্ব আদায় এবং রপ্তানি বান্ধব সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ছাড়া রপ্তানি বহুমুখীকরণ হবে না। পাশাপাশি রপ্তানি সহজীকরণ, লজিস্টিক পলিসি করা গেলে বাণিজ্য খরচ কমবে, যার ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট, ব্যক্তিখাতের অবস্থা শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। যে যখন গভর্নমেন্ট বেশি বড় করে তখন ক্রাউডিং আউট ইম্প্যাক্ট এফেক্ট হয় এবং সেটা প্রাইভেট ক্রেডিট টু প্রাইভেট সেক্টরকে হ্যাম্পার করে। এইটাকে অ্যাড্রেস করার দুইটাই উপায়। একটা উপায় হচ্ছে রেভিনিউ বাড়ানো, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আরেকটা উপায় হচ্ছে আমি এফডিআই যদি বেশি আনতে পারি। ফরচুনেটলি আর আনফরচুনেটলি, আমি ফরচুনেটলি বলছি না, সরি, কোনো কারণে আমাদের দেশে কিন্তু এক্সপোর্ট লেড ইনভেস্টমেন্ট এফডিআইটা হয়নি। যেমন অনেকে আমরা আলোচনায় বিভিন্ন সময় বলে থাকি যে এক্সপোর্ট লেড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি না বাড়াতে পারি আমার ডাইভার্সিফিকেশন হবে না। যদি সেটা আমি বাড়াতে না পারি তাহলে আমার ওই যে গ্যাপ যেটা আপনার ইনভেস্টমেন্টে, সেই গ্যাপটাকেও আমি মেটাতে পারবো না। দ্বিবার্ষিক সেমিনারটি সঞ্চালনা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান নির্বাহী ডক্টর এম মাসরুর রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডক্টর সায়েরা ইউনুস। পলিসি রেট 10% রেখেছেন উইথ এসডিএফ রেট এট 8। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।